তো আজ মেগা রোড শো, কারণ শহরে দুটো রোড শো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে নরেন্দ্র মোদীর রোড শো। এর আগে এ রাজ্যে আসার আগে নরেন্দ্র মোদী জানাচ্ছেন যে এ রাজ্যে লোকসভা ভোটে অর্থাৎ 2024-এর এই ভোটে এ রাজ্য থেকে বিজেপি ভালো ফল করবে, সবচেয়ে ভালো ফল করবে বাংলা থেকে। শুনুন। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है। সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল হবে বিজেপির এই রাজ্যে, দাবি করছেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দাবি করছেন রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই। অস্তিত্ব রক্ষার লড়াই, কারণ বিজেপির ক্যান্ডিডেট বা বিজেপির প্রার্থীরা সবচেয়ে ভালো ফল করবে, দাবি নরেন্দ্র মোদীর। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি বিজেপি সারা দেশের মধ্যে রাজ্যে সবচেয়ে ভালো ফল করবে এবং তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই এই লোকসভা ভোট। প্রথমত এই কথা বলে নরেন্দ্র মোদী পক্ষান্তরে স্বীকার করে নিলেন যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড়, বিহার এই সব জায়গায় তাদের ভরাডুবি হবে। যেটা বলছেন যে দেশের মধ্যে সব থেকে ভালো ফল করবেন পশ্চিমবঙ্গে, তার মানে অন্য জায়গায় যে ভরাডুবি হবে, যেটা নির্মলা সীতারামনের স্বামী মিস্টার প্রভাকর বলেছেন, সেটা পরোক্ষভাবে তিনি ঢোক গিলে স্বীকার করে নিলেন। এবার আসি বাংলার কথায়। বাংলাতে কি হবে সেটা তো 2021 দেখিয়ে দিয়েছিল। এইরকম অনেক কথা বলেছিলেন, আগলাবাদ দোষপাত, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো আমরা, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরে যাবে। কিন্তু আদতে ঘটনা ঘটেছিল ঠিক উল্টো। একটা পা যখন ছিল, একটা পা ভালো পা নিয়ে নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা পা ভালো নিয়ে 213টা গোল দিয়েছিল। এবার 5টার যাতে সীমাবদ্ধ রাখবে, 42-এ 5 পেরোতে পারবে কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে। থ্যাংক ইউ জয়প্রকাশ বাবু। তো রাজ্য রাজনীতির আরো খবর থাকবে, আর সেই